আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, লোকসভা ভোটে টিকিট না পেয়ে কি ফের বিজেপির পথে অর্জুন সিং? এই জল্পনাটা উঠছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গেল অর্জুন সিং এর অফিস থেকে, সেই জায়গায় বসলো মোদির ছবি। অর্জুনের গলায় মোদির জয় জয়কারও। তৃণমূলে আসা ভুল আবারও মানলেন ব্যারাকপুরের সাংসদ। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং লোকসভা ভোটের টিকিট না পেয়ে বিজেপির পথে কি তিনি, সেই প্রশ্নটা আরো একবার উঠছে। তার কারণ অর্জুনের গলায় মোদির জয় জয়কার, তার সঙ্গে তৃণমূলে আসা ভুল ছিল এমনটাও তিনি মানলেন। অর্জুনের কার্যালয় থেকে সরে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। আর ঠিক এরপরে কি বললেন তিনি, শুনুন। জ্ঞান পেলাম আমি আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম, আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করছি, ভুল করেছিলাম। ভুল আমার ছিল, ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম। এটা পুরো একটা বই তৈরি হয়ে যাবে, বইটা তো বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আমি দেখলাম এই ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে। সে আমাকে বারবার বলতো তোমাকে এরা টিকিট দেবে না, তোমাকে এরা অসম্মান করছে, ইটস এ প্ল্যান, এটা প্ল্যান তহত এই কাজগুলো হচ্ছে। ছেলের কথাই সত্যি হলো। এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি, কিন্তু ওর কাছে আমাকে শিখতে হলো। সংশোধনে তো সময় বলবে। আমি কোনো অ্যাস্ট্রোলজি জানি না বা বুঝি না, কিন্তু মানুষের আবেগ মোদিজির পক্ষে আছে। কার পক্ষে? মোদি। কাদের আবেগ? জনগণের। জনগণের আবেগটা মোদিজির পক্ষে আছে। নিশ্চিত থেকে ভালো রেজাল্ট হবে বিজেপি? নিশ্চিতভাবে ভালো হওয়ার কথা। ব্যারাকপুর কি হবে? ব্যারাকপুরের আবেগ লাগবে। ব্যারাকপুর যেখানে ছিল সেখানেই থাকবে। এখানে বিজেপি ছিল, বিজেপি ছিল। আর এই বিষয় নিয়ে কি বললেন তার ছেলে? বাবাকে তৃণমূলে যেতে নিষেধ করেছিলেন, এত বছর দল করেও বাবাকে যথাযোগ্য সম্মান দেয়নি তৃণমূল, এরকমটাই কার্যত অভিযোগ করলেন অর্জুন পুত্র পবন সিং। কি বললেন তিনি, শুনুন। বাবা ডিসাইড করেছেন কি আমার দল ছেড়ে, বিজেপি ছেড়ে টিএমসি বাবা ডিসাইড করেছে কি যাবে। আমি বাবাকে একটাই কথা বলেছেন কি বাবা আপনি ভুল করেছেন। কেন কি ওই দলে আপনি 20-25 বছর কাজ করেছেন, ওই দল আপনাকে কতবার প্রমিস করেছেন আর কতবার আপনার প্রমিসকে ফুলফিল করেছেন আপনিও ভালো করে জানেন, আমিও জানি। তো আপনি ওর পরে সব কিছু নিজেই দেখেছেন নিজের চোখে, ওর পরে আপনি এবার ফির ভুল করছে, আপনি কি ডিসাইড করছে আপনি টিএমসি যাবেন। ওর যে দলে আপনি ইচ্ছা করে তো যাচ্ছে না, ওখানে আপনার তো এরকম প্রস্তুতি করে দিয়েছে কি আপনাকে বাধ্য হয় আপনাকে যেতেই হবে। তো আপনি আজকে আপনি যে বলছে কি আপনাকে পদ দেবে, আপনাকে টিকিট দেবে, আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি আপনাকে কখনো কিছু দেবে না। বরাবরই বিতর্কিত নামে অর্জুন সিং বিজেপির টিকিটে লোকসভায় জিতলেও পরে তৃণমূলে যোগদান করেন তিনি। আর এবার লোকসভা ভোটের টিকিট না পেয়ে ফের কি বিজেপির পথে অর্জুন সিং, এই প্রশ্নটা উঠছে। আর এ বিষয়ে পার্থ ভৌমিক এবং ফিরহাদ হাকিম তারা কি বলেছেন, শুনুন। না ও তো জানে, ওর সাথে আমার কথা হয়েছিল। আমি বলেছিলাম যে আমি আজ সোমবার, এরপরে দিদির একটা প্রশাসনিক মিটিং আছে, আমি দুদিন ব্যস্ত, তারপরে আমি তোমার কাছে যাচ্ছি। না না এটা বলেনি আমার মনে হয়। সেটা ও বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার মাথার উপরে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। আমি কি করে বলবো? ছেলে জন্ম দেওয়ার পরে কোথায় যায় ঠিক থাকে না তো বন্ধু। আর এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, শুনুন। ব্যক্তিগত আমি বলেছি যা বলার ঠাকুরনগরে পরশু,
উনি সিদ্ধান্ত নেবেন কি করবেন, এবং নিলে আমাদের জাতীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমার যদি সাজেশন চায় আমি দেবো, সেটা তো প্রেসকে বলবো না, ইন্টারনালি পাঠিয়ে দেবো। তৃণমূলে আসা ভুল আবারও মানলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আর এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন শুনুন। বিজেপিতে, বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, পদ্মফুল টু তৃণমূল, তৃণমূল ঘাসফুল, ঘাসফুল টু পদ্মফুল, পদ্মফুল টু ঘাসফুল, চলছে এই রাজনীতি। সামনেই লোকসভা ভোট, কিন্তু লোকসভা ভোটের টিকিট না পেয়ে ফের কি বিজেপির পক্ষে অর্জুন সিং, এই প্রশ্নটা উঠছে। তার কারণ অর্জুনের গলায় মোদির জয় জয়কার শোনা গেল এবং তিনি বলছেন তৃণমূলে আসা ভুল ছিল, এবং এরই পাশাপাশি তার কার্যালয় থেকে সরল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেই জায়গায় বসলো নরেন্দ্র মোদীর ছবি। আর এ থেকেই কার্যত প্রশ্নটা উঠতে শুরু করেছে যে বিজেপির পথে কি অর্জুন সিং। তৃণমূলের প্রার্থী নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে জোর কদমে। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী নির্বাচিত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, এবং তা ঘিরেই এর আগে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা কিন্তু বারবার দাবি জানাচ্ছিল যে ইউসুফ পাঠান তিনি কিন্তু বহিরাগত। তবে এবার খোদ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি কার্যত জানিয়ে দিয়েছেন যে ইউসুফ পাঠান তিনি কিন্তু বহিরাগত, এবং সেই বহিরাগতকেই কিন্তু তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে। যে বহরমপুর লোকসভা কেন্দ্রে গত 5 বারের সাংসদ রয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। তবে ভরতপুরের তৃণমূল বিধায়ক যখন ইউসুফ পাঠানকে বহিরাগত বলছেন, তখন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খান সেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকেই একেবারে স্পষ্টত বহিরাগত বলে কটাক্ষ করেছেন। স্বাভাবিকভাবে এই বহিরাগত ইস্যুতে এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা অর্থাৎ নবাবের জেলা কিন্তু কার্যত সরগরম হয়ে রয়েছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক।